নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বলতে পারো নতুন প্রকাশিত এসচাঁদ পাবলিকেশন থেকে টি রয় স্যারের লেখা আরআরবি গ্রুপ ডি 2025 এবং 26-এর জেনারেল সায়েন্সের পিআইকিউ যে বইটি সেটা নিয়ে আলোচনা করব। তো এই বইটা একদম নতুন প্রকাশিত একটা বই, যেটা কিন্তু স্পেশালি বলা যেতে পারে আমাদের রেলওয়ে গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ার নিয়ে বইটা তৈরি করা হয়েছে। এবং লাস্ট যে পরীক্ষা হয়েছে গ্রুপ ডি, আরআরবি গ্রুপ ডি, সেই পরীক্ষাতে যে 101টা শিফটে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কিন্তু বলা যেতে পারে পুরো যে সায়েন্সের কোয়েশ্চেন পেপার সেগুলো কিন্তু একেবারে ব্যাখ্যা সহ চ্যাপ্টার ওয়াইজ এবং বলতে পারো আমাদের সায়েন্সের যে টপিক সেই টপিক ওয়াইজ কিন্তু বইটার মধ্যে ভাগ করা রয়েছে এবং পুরোপুরিভাবে কিন্তু বইটা ব্যাখ্যা সহ করা হয়েছে। তো এরকম একটা বইয়ের জন্য তোমরা অনেকে অপেক্ষা করেছিলে, যেখানে শুধুমাত্র আরআরবি গ্রুপ ডি একদম রিসেন্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থাকবে। তো ফাইনালি কিন্তু এরকম একটা বই এসচাঁদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের সকলের প্রিয় টি রয় স্যারের লেখা এই বইটা। তো তোমরা ইতিমধ্যেই জানো যে টি রয় স্যারের অনেক বই আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখেছো এবং সেই বইগুলো কিন্তু একটা বলতে পারো স্টুডেন্টদের মধ্যে বেশ ভালো জনপ্রিয়তা তৈরি করেছে। তোমাদের কাছে সেই বইগুলোর গ্রহণযোগ্যতা খুব ভালো রয়েছে। তো এরকমই কিন্তু বলা যেতে পারে এরকম আরও একটা নতুন বই স্যারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং আমার মনে হয় এই বইটা তোমাদেরকে কিন্তু বিশেষভাবে হেল্প করবে যারা আপকামিং আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছ। তো তোমরা জানো যে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু আমাদের জেনারেল সায়েন্সের একটা বড় পার্ট রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু সায়েন্সের উপরে অনেকগুলো কোয়েশ্চেন হয় এবং সব থেকে ভালো সোর্স যেটা হয় সেটা হলো প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা। তো এই বইটার মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার যেটা 2025-26 সেটা কিন্তু তোমরা বইটার মধ্যে পাবে এবং এখানে লেখা রয়েছে 3000+ এমসিকিউ। তো যারা রিসেন্ট কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই বইটাকে তোমরা দেখতে পারো। তো দেখো, আমরা এই ভিডিওতে এই বইটা নিয়ে আলোচনা করবো। তো ইতিমধ্যেই তোমরা আমার চ্যানেলে আরআরবি গ্রুপ ডি হোক বা রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও দেখেছো। তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। আর বাকি তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে চাও তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু ডিটেলস ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং অনস্ক্রিনেও তোমরা পাবে। ইতিমধ্যে তোমরা প্রচুর স্টুডেন্ট যারা রয়েছে তারা নিয়মিত আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছো। তো এখনও যদি তুমি আমাদের সাথে এক্সপিরিয়েন্স না করে থাকো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। অনস্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, এছাড়াও ডিসক্রিপশনেও কিন্তু দেওয়া থাকবে শিক্ষা মন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতেই কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও। তো এই বইটা যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে দেখো এখানে 599 টাকা লেখা রয়েছে, এর উপর একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পেয়ে যাবে একদম কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু তোমরা বইটা হোম ডেলিভারিতে পাবে। এখানে অন্যান্য বইয়ের ছবি রয়েছে, এগুলো তোমরা কম বেশি সব ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেখেছো। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি খুব ভালো রয়েছে, এই প্রকাশনীর বইতে এগুলো খুব ভালো থাকে। আর আমরা যদি বইটার এবার ভেতরে চলে আসি, দেখো এখানে রসায়নবিদ্যা, জীববিদ্যা, পদার্থবিদ্যা এগুলো উল্লেখ রয়েছে এবং এখানে 2026-এর ফার্স্ট এডিশন সেটাও লেখা রয়েছে। বইটার ভূমিকা এখানে লেখা রয়েছে। আচ্ছা, এরপর যদি আমরা সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রতে এখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেটা হলো প্রথমে এখানে লেখা রয়েছে রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে প্রত্যেকটা অধ্যায় এখানে উল্লেখ পাবে, যেমন পদার্থের প্রকৃতি, মিশ্রণ, দ্রবণ, পরমাণুর গঠন, মোল ধারণা বা আণবিক ভর, পর্যায় সারণী, রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, অ্যাসিড, ক্ষারক, লবণ, ধাতু অধাতু ধাতুকল্প, ক্ষয়, মরিচা রোধ, কার্বনের বহুমুখী প্রকৃতি, সমযোজী বন্ধন, হাইড্রোকার্বন, জৈব যৌগের রাসায়নিক ধর্ম বিক্রিয়া, কলয়েডীয় রসায়ন, সাবান, ডিটারজেন্ট, জ্বালানি এবং দহন, খাদ্য রসায়ন, পরিবেশ রসায়ন। টোটাল 15টা চ্যাপ্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রির উপরে রয়েছে। নেক্সট আমাদের জীববিদ্যা অর্থাৎ বায়োলজি। দেখো বায়োলজির মধ্যে কোষবিদ্যা রয়েছে, বংশবিদ্যা, বংশগতি বিবর্তন রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান রয়েছে, মানব শারীর স্থান শরীরতত্ত্ব রয়েছে, স্বাস্থ্য, রোগবিধি, বাস্তুবিদ্যা এবং পরিবেশ চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এরপরে আমাদের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের যে অধ্যায় 11টা চ্যাপ্টার, তার মধ্যে বল এবং গতি, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা, শক্তি, মহাকর্ষ, পদার্থের অবস্থা বৈশিষ্ট্য, আধুনিক পদার্থবিদ্যা, তাপ এবং গতিবিদ্যা বা তাপগতিবিদ্যা, শব্দতরঙ্গ, আলোক বিজ্ঞান, তড়িৎচুম্বকত্ব এবং তড়িৎ বিজ্ঞান। টোটাল 11টা চ্যাপ্টার কিন্তু ফিজিক্সের ওপরে বা পদার্থবিদ্যার উপরে রয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো এখানে আমাদের প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া আছে, যেটা রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং পদার্থবিদ্যার ওপরে। তো আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, তো দেখো প্রথমে এমন বেশ কিছু মেটেরিয়াল দেওয়া রয়েছে যেগুলো কিন্তু আমাদের বলতে পারো যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের কম বেশি কিন্তু যে কোনো পরীক্ষার জন্য জানতে হয়, স্পেশালি রেলওয়ের গ্রুপ ডি সায়েন্সের জন্য। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে গুরুত্বপূর্ণ ধাতু সংকর, উপাদান এবং তাদের ব্যবহার, অর্থাৎ ধরো পিতল, সেই সম্পর্কে এখানে ইনফরমেশান রয়েছে এবং ছবির ব্যবহারও কিন্তু এখানে প্রপার রয়েছে। নাইক্রোম, টাইপ মেটাল, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, ডাচ মেটাল, এই যে বিষয়গুলো লেখা। আচ্ছা, এরপর এখানে সাধারণ রাসায়নিক পদার্থের সাধারণ রাসায়নিক পদার্থের নাম এবং সংকেত রয়েছে। এর মধ্যে অজৈব পদার্থ, জৈব পদার্থ, গুরুত্বপূর্ণ অ্যাসিড, ক্ষার, গ্যাসীয় পদার্থ, এইগুলো যেমন ধরো ছবি সহ পাশে সংকেতগুলো দেওয়া আছে। নেক্সট এখানে গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক, নিষ্কাশন এবং ব্যবহার, সেগুলো এখানে লেখা রয়েছে। এর মধ্যে ধাতুর নাম, প্রধান আকরিক এবং সংকেত, নিষ্কাশন পদ্ধতি কেমন, প্রধান ব্যবহার কি। তো এইরকম আমরা কিন্তু বেশ কিছু বলতে পারো
চার্ট বা তালিকা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পাচ্ছি। এখানে পর্যায় সারণীর বিশেষ মৌল গোষ্ঠী রয়েছে বা এখানে যেমন রয়েছে প্রয়োজনীয় ভিটামিন, রাসায়নিক নাম, উৎস, অভাবজনিত রোগ, একদম ছবি করে কিন্তু বিষয়গুলোকে বুঝিয়ে দেওয়া। এখানে মানবদেহের রোগ সংক্রামক রোগ বা আক্রান্ত অঙ্গ, উদ্ভিদের গুরুত্বপূর্ণ উপাক্ষার মানব জীবনে তাদের ব্যবহার, তার উপরে এখানে রয়েছে। এবং এখানে রয়েছে উদ্ভিদ এবং প্রাণী হরমোনের একটা চ্যাপ্টার মতো আর কি। আচ্ছা, এবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো প্রিভিয়াস ইয়ার। প্রথমে এখানে রসায়নবিদ্যা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তো এইখান থেকে আমাদের অধ্যায়গুলো শুরু হচ্ছে। আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন একটু উদাহরণস্বরূপ দেখাবো। দেখো এখানে পুরোটাই প্রিভিয়াস ইয়ার বইটার মধ্যে কভার করছে, তো এগুলো নিয়ে বিশেষ কিছু বলার থাকে না, মোটামুটি একটা ওভারঅল আইডিয়া আমি তোমাদের বইটা সম্পর্কে করে দিচ্ছি। তো দেখো প্রথম যে চ্যাপ্টার, প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজই ভাগ করা রয়েছে। এখানে রয়েছে পদার্থের প্রকৃতি, মিশ্রণ এবং দ্রবণ। এখানে যেমন প্রথম কোয়েশ্চেনটা রয়েছে মিশ্রণ এবং যৌগের প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক। এটা যেমন আরআরবি গ্রুপ ডি 2026-এর 5/2/2026 যে পরীক্ষাটা হলো, সবই তোমরা এই বছরের এই মানে এক্সামের কোয়েশ্চেনই দেখতে পাবে। 101খানা শিফটে পরীক্ষা হয়েছিল, তো সেগুলোই রয়েছে। 4টে অপশান দেওয়া, সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে লেখা রয়েছে, মানে অ্যান্সারটা আর কি এ না বি হবে সেটা লিখে দেওয়া, এবং তারপরে কিন্তু সেই উত্তরটা সম্পর্কিত এখানে প্রপার যে ব্যাখ্যা সেটা কিন্তু বক্সের মধ্যে করে দেওয়া রয়েছে। এই একই রকমভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। যেমন নিচের কোনটি একটি সমসত্ব মিশ্রণ, এটা যেমন আরআরবি গ্রুপ ডি 10/2/2026 শিফট 3, কোন কোন শিফটে পরীক্ষা মানে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ আছে। সঠিক উত্তর যেটা হবে বি হবে সঠিক উত্তর, অর্থাৎ চিনির জলীয় দ্রবণ, এবং এখানে কিন্তু প্রপার যে ব্যাখ্যা সেটা কিন্তু লেখা আছে। তো একই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখতে পাবে এই ঠিক একইভাবে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারের যে ব্যাখ্যাগুলো সেগুলো করে দেওয়া। বলছি নিচের কোনটি একটি মিশ্রণের উদাহরণ বা নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ। দেখো এই অধ্যায়ে যেমন 10টা মতো কোয়েশ্চেন আর কি রয়েছে। তো এইরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে যেরকম যেরকম প্রশ্ন এসছে এই পার্টিকুলার বছরটাতে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে সাজিয়ে গুছিয়ে, একদম সুন্দর প্রেজেন্টেশন রয়েছে। পরমাণুর গঠন, এর মধ্যে ডাল্টনের পরমাণু তত্ত্ব, তার মধ্যে যে কোয়েশ্চেনগুলো হয়েছে সেগুলো এখানে দেখতে পাবে লেখা রয়েছে, বা মৌলিক বা কণা তাদের আবিষ্কার, এর মধ্যে যে কটা প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু নাম্বারিং করে দেওয়া আছে। এখানে যেমন আমাদের 12টা কোয়েশ্চেন এই মৌলিক কণা তাদের আবিষ্কারের উপরে হয়েছে। যেমন নিউট্রনকে আবিষ্কার করে, সঠিক উত্তর যে হবে চ্যাডউইক, এবং তারপরে কিন্তু চ্যাডউইক সম্পর্কে এখানে এক্সট্রা যে তথ্য সেগুলো লেখা আছে। ইলেকট্রন বিন্যাস এবং শক্তি স্তর দেখতে পাবে, তার মধ্যে যে কটা প্রশ্ন হয়েছিল সে প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে লেখা রয়েছে। তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো নিজের একটু পজ করে পড়েও দেখতে পারো। দেখো এখানে প্রায় 27টা মতো কোয়েশ্চেন এসেছিল, অর্থাৎ যে কটা কোয়েশ্চেন এসেছিল ঠিক সে কটা কোয়েশ্চেনই কিন্তু তোমরা পাবে। এমন নয় যে কোয়েশ্চেন এক্সট্রা বানানো রয়েছে, অন্য পরীক্ষার কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, সেরকম কিন্তু না। এখানে প্রত্যেকটা প্রশ্ন সেই পার্টিকুলার পরীক্ষার। এ দেখো আয়ন এবং অন্যান্য বৈশিষ্ট্য, তার মধ্যে যে কটা প্রশ্ন হয়েছিল দেওয়া আছে। এটা যেমন মূল ধারণা বা আণবিক ভর, বলছে মূল ধারণা এবং একক ও সংখ্যা, এর মধ্যে সংকেতের ভরের একক কী বা আণবিক ভরের একক কী কোয়েশ্চেনগুলো এসেছিল, বা কোনো পদার্থের এক মোলে উপস্থিত কণার সংখ্যাকে কী বলা হয়, এবং প্রপার ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রেই করে দেওয়া রয়েছে। তো এই জিনিসটা অবশ্যই ভালো যে শুধুমাত্র উত্তর দিয়ে ছেড়ে দেওয়া নেই, কোয়েশ্চেনের যেহেতু ব্যাখ্যা রয়েছে তোমরা অনেক এক্সট্রা তথ্যও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পর্যায় সারণীর অধ্যায় দেখতে পাচ্ছ, পর্যায় সারণীর ইতিহাস এবং বিবর্তন, আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয়। আরআরবি গ্রুপ ডি 14/12/2025, এই যে 25-26-এর পরীক্ষার কথা বলা হচ্ছে। তো 25 আর কি যেটা বলতে পারো ডিসেম্বরের 14 তারিখে হয়েছিল সেটার কোয়েশ্চেন আর কি এটা রয়েছে। আচ্ছা, এর মধ্যে প্রপার ব্যাখ্যা যেটা সেটা দেওয়া রয়েছে। বিজ্ঞানী হেনরি মোসলে 1913 সালে প্রথম প্রমাণ করেন যে মৌলের পারমাণবিক সংখ্যাই হলো তার মূল বৈশিষ্ট্য, পারমাণবিক ভর নয়। বা এখানে যেমন রয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন মৌলটির জন্য জায়গা খালি রাখা হয়েছিল এবং পরে সেটি আবিষ্কৃত হয়। বা বলছে মেন্ডেলিফ কোন মৌলের নামকরণ করেছিলেন একা সিলিকন। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু সব পরপর চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, এবং চ্যাপ্টারের মধ্যেও কিন্তু অনেক সাব টপিক আমরা দেখতে পাচ্ছি, বিষয়গুলোকে কিন্তু ভাঙা রয়েছে। তো এটা অবশ্যই প্রেজেন্টেশন ওয়াইজ ভালো, তোমরা ছোটো ছোটো চ্যাপ্টারের হিসাবেও কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গার ওয়েটেজ কেমন রয়েছে। গ্রুপ পর্যায়ে এবং ব্লকের বৈশিষ্ট্য দেখতে পাবে, তার উপরে এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। টোটাল 3000+ এমসিকিউ এর উল্লেখ রয়েছে। তো সেই তুলনাতে বিচার করতে গেলে বইটার ভলিউম আমি বলবো যথেষ্ট ভলিউমই হয়েছে, এবং 599 টাকা বইটার প্রিন্ট প্রাইস রয়েছে। তো এর উপরে তো একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবেই। তো তারপরে আমার মনে হয় বইটা কিন্তু অবশ্যই দাম অনুযায়ী ঠিকঠাকই রয়েছে। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, দেখো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদের যে চ্যাপ্টারটা রয়েছে, একটি রাসায়নিক বিক্রিয়া যাতে 2 বা ততোধিক পদার্থ মিলিত হয়ে একটি মাত্র পণ্য তৈরি করে তাকে কি বলে। সঠিক উত্তর হবে বি, সংযোজন বিক্রিয়া, এবং তার উপরে কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এবং প্রত্যেকটা দেখো গ্রুপ ডিরই কিন্তু কোয়েশ্চেন, 25-26-এর যে পরীক্ষাটা হলো সেই প্রত্যেকটার কিন্তু গ্রুপ ডির কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে। সেই জন্য আমি খুব যে বেশি ডিটেলসে গিয়ে এই বইটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা নয়, কারণ পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ার এখানে কোয়েশ্চেনের গুণগত মান নিয়ে আলোচনা করার বিশেষ কিছু নেই। তোমরা জানো যে রেলওয়ের সায়েন্সের কোয়েশ্চেন সেটা অবশ্যই যথেষ্ট ভালো হয়, এবং তার গুণগত মান বা স্ট্যান্ডার্ড অনেক বেটার থাকে। আচ্ছা, ধাতু অধাতু ধাতুকল্পের চ্যাপ্টার দেখতে পাবে। এখানে যেমন রয়েছে বলছে যে ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে কোন রঙের গুঁড়ো বা ছাই উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে সাদা। দেখো এখানে কিন্তু এই সম্পর্কিত আমাদের এখানে প্রপার যে ব্যাখ্যা সেগুলো কিন্তু দেওয়া আছে। ব্যাখ্যা অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু দেওয়া, এটা নো ডাউট কিন্তু আমি বলবো ভীষণ ভালো একটা প্রেজেন্টেশনের দিক থেকে বলা যায়। নিচের কোনটি ধাতুকল্পের উদাহরণ, দেখো ডি হবে উপরে সবগুলো। এখানে প্রত্যেকটা দেখো যে আণবিক সংকেত সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে।
তো দেখো এখানে যেমন এই যে চ্যাপ্টারটার মধ্যে টোটাল যে কোয়েশ্চেন আমাদের 19টা মতো আর কি প্রশ্ন রয়েছে। এখানে যেমন দেখো এই ক্ষয় মরিচা রোধ, এর মধ্যে আবার সাব টপিক রয়েছে। এই প্রথম যে সাব টপিকটা তার মধ্যে যে কোয়েশ্চেনের পরিমাণ, মানে একটা সাব টপিক এটা পুরোটা কমপ্লিট করা, 17টা কোয়েশ্চেন রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা যে বলতে পারো রসায়নবিদ্যার চ্যাপ্টার গেছে, এটা হাইড্রোকার্বনের চ্যাপ্টার দেখতে পাবে। এখানে যেমন বলছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি, যেমন বি হবে মিথেন, দেখো এখানে আবার ব্যাখ্যা রয়েছে। বেনজিনের সংকেত কোনটি, বা ইথাইনের সাধারণ নাম কি, এ ধরনের কোয়েশ্চেন রয়েছে। নিচের কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। দেখো এর মধ্যে সাবটপিকগুলো সমবায়তা, এবার হচ্ছে জৈব যৌগের রাসায়নিক ধর্ম এবং বিক্রিয়া, এর উপর একটা চ্যাপ্টার রয়েছে, এখানেও প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা রয়েছে। এটা কলোয়ীয় রসায়ন, সাবান এবং ডিটারজেন্টের চ্যাপ্টার। দেখো এর মধ্যে রয়েছে যে কোনটি একটি অবতল বা টিন্ডাল প্রভাব দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তোমরা যারা মানে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা ইতিমধ্যেই আশা করি সায়েন্স তোমরা ডেসক্রিপটিভ মেথডে মানে পড়েছো আর কি। তো তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার করতে হবে, তার জন্য কিন্তু এই বইটা বিশেষভাবে তোমাদেরকে সাহায্য করবে, স্পেশালি গ্রুপ ডি পরীক্ষার জন্য। পরিবেশ রসায়ন দেখো এখানে রয়েছে কোন সংযোজন বিক্রিয়াটি বায়ুমণ্ডলীয় দূষণকারী উপাদানের প্রশমন প্রদর্শন করে, এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। এইগুলোই এসেছিল এবং পুরো বইটাকেই বাংলা ভার্সানে করে দেওয়া, এটা অবশ্যই একটা ভালো বিষয়। আচ্ছা, এখান থেকে জীববিদ্যা শুরু হচ্ছে। দেখো জীববিদ্যা চ্যাপ্টার, কোষবিদ্যার অধ্যায়, কোষের ভিত্তি আবিষ্কার প্রকারভেদ, এখানেও তাই। দেখো এটা যেমন আরআরবি গ্রুপ ডি 11/2025 শিফট 1-এর কোয়েশ্চেন, যখন শুধু প্লাজমা পর্দা এবং সাইটোপ্লাজম সঠিক উত্তর হবে, এবং এখানে দেখো এর উপরে কিন্তু প্রপার ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, বলছে নিচের কোন ক্রিয়াকলাপটিকে জীবনের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য হিসেবে গ্রহণ করা যায় না, সঠিক উত্তর হবে হাঁটা বা দৌড়ানোর মতো দৃশ্যমান নড়াচড়া। এর উপরে কিন্তু এখানে প্রপার যে ব্যাখ্যা সেটা করে দেওয়া আছে। এরপরে দেখো সেকেন্ড চ্যাপ্টার কোষীয় অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পরপর কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাবে গোলগি কমপ্লেক্স বা গোলগি বডি সম্পর্কে আলাদা করে কোয়েশ্চেনগুলো ভাগ করে দেওয়া। তো এই প্রেজেন্টেশনগুলো কিন্তু অবশ্যই খুব ভালো রয়েছে। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার উপরে আলাদা করে প্রশ্নগুলো ভাগ করে দিয়েছে, খুব ছোট ছোট টপিকে কিন্তু ভাঙা আছে। যেই জিনিসটা তোমাদের কিন্তু মানে যখন তোমরা থিওরি পড়বে বা তোমরা কনসেপ্টচুয়াল পড়াশোনাগুলো করবে, তখন তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে যে কোন টপিকটার উপরে বেশি জোর ছিল এবং কোনটা থেকে কোয়েশ্চেন পরীক্ষাতে লাস্ট মানে বলতে পারো এক্সামটাতে বেশি এসেছে। তো সেগুলোর উপরে তোমরা ফোকাস করতে পারবে আরও বেটার ওয়েতে। দেখো কোষ বিভাজন এবং জননের যে চ্যাপ্টার রয়েছে, ডিপ্লয়েড ক্রোমোজোমগুলি হ্যাপ্লয়েড গ্যামেটে বিভক্ত হয় কোন পদ্ধতিতে, মিওসিস মানে পদ্ধতিতে বা মিওসিস বিভাজনে হয়ে থাকে, এর উপরে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তো নো ডাউট আমি বলবো যে প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু বইটা খুবই ভালো, কারণ ঠিক যেই জিনিসটার জন্য বা যেই বিষয়টাকে মাথায় রেখে বইটা প্রকাশ করা, সেটা কিন্তু বইটা নো ডাউট পুরোপুরিভাবে ফুলফিল করছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার তারা একটা স্পেসিফিক বলতে পারো বছরের পরীক্ষার সায়েন্সের কোয়েশ্চেন নিয়ে এসছে বইটার মধ্যে, এবং পুরোপুরিভাবে সেটাকে চ্যাপ্টার ওয়াইজ বা ছোটো ছোটো সাবটপিকে ভাগ করে প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রপার ব্যাখ্যা দিয়ে তারা করেছে। তো সব দিক থেকে বিচার করলে কিন্তু এটা অবশ্যই মানে যে পারপাসে বইটা এসছে সেটা কিন্তু ফুলফিল করছে। তো আমার মনে হয় এই বইটা তোমাদের প্রচুর স্টুডেন্ট যাদের কিন্তু বিশেষভাবে সাহায্য করবে। অনেকেই এরকম একটা বইয়ের অপেক্ষা করেছিলে যে একদম রিসেন্ট কোয়েশ্চেনগুলো, কারণ তোমরা যারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখো, আমাদের থেকে বই কেনো বা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন কলে যোগাযোগ করো, তারা কম বেশি আমাকে প্রত্যেকেই বলো যে এইরকম বই কি রয়েছে যেখানে একদম আপ টু ডেট মানে আরআরবি গ্রুপ ডি 2025-26-এর সায়েন্সের কোয়েশ্চেনগুলো থাকবে বা জিকের কোয়েশ্চেনগুলো থাকবে। তো সেই রকমই কিন্তু বলা যেতে পারে সায়েন্সের জন্য এটা একটা খুব ভালো অপশান তোমাদের কাছে চলে এসছে। তো আপকামিং যাদের পরীক্ষা রয়েছে আমি বলবো তোমরা এই বইটাকে মানে নির্দ্বিধায় সংগ্রহ করে নাও। আমার মনে হয় এই বইটা একটা কাজের বই, কারণ এটার মধ্যে যেহেতু পুরোপুরিভাবে বিগত বছরের প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ রয়েছে, এটা কিন্তু বিশেষভাবে তোমাদের আপকামিং পরীক্ষাতে সাহায্য করবে। বা সায়েন্সের জন্য, রেলের যে কোনো সায়েন্সের জন্য কিন্তু এটা অবশ্যই হেল্পফুল। এখানে কোনো এনটিপিসির কোয়েশ্চেন নেই, পুরোপুরিভাবে কিন্তু এখানে আমাদের যে রেলওয়ের যে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন সেগুলোই কিন্তু দেওয়া আছে। এবং একটা জিনিসও ভালো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আর কি পাশে লেখা রয়েছে আর কি কোন শিফটে এসছে, সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। দেখো এটা যেমন স্বাস্থ্য এবং রোগ ব্যাধি, এখানে যৌনবাহিত রোগের উপর একটা আলাদা সাবটপিক রয়েছে দেখতে পাবে। তোমরা চাইলে এখানকার কোয়েশ্চেনগুলো নিজেরা পড়ে দেখতে পারো। দেখো এটা যেহেতু প্রিভিয়াস ইয়ারের বই, প্রচুর মানে ডিটেলসে এখানে দেখারও বিশেষ কিছু নেই, কারণ যাদের প্রয়োজন হবে তারা বইটা পারচেস করবে এবং তারা কিন্তু এটা প্র্যাকটিস করা শুরু করে দেবে। দেখো বাস্তুবিদ্যা এবং পরিবেশ বলছে বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, শক্তি প্রবাহ, তার উপরে এখানে রয়েছে। যেমন বলছে কোন জীবটি একটি সুস্থ জলজ বাস্তুতন্ত্রের প্রধান সূচক বা ইন্ডিকেটর, যেটা সঠিক উত্তর হবে মাছ। এরকম ধরনের কিন্তু রয়েছে। বজ্র ব্যবস্থাপনা, দেখো ছোটো ছোটো সাবটপিক। জলসম্পদ, বাঁধ এবং বন্যাঞ্চল সংরক্ষণ রয়েছে। তারপরে যদি চলে আসা আরও বেশ কিছু সাবটপিক এখানে দেখতে পাবে। কৃষিকাজ এবং শস্য সুরক্ষা, তার উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলোকে দেওয়া আছে। এখানে প্রাণী সম্পদ, মৎস্য চাষ এবং শব্দ তরঙ্গের উপরে রয়েছে। যেমন এখানে বলছে মাছের উৎপাদনের ক্ষেত্রে নিচের কোনটি শেলফিশ এর আওতায় পড়ে, বা আধুনিক মাছ চাষ সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক। তো তোমরা জানো যে রেলের কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন একটু বলতে পারো ডিফিকাল্টও থাকে, আবার মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো সেইটা অবশ্যই কিন্তু এই বইটার থেকে তোমরা আরামসে বুঝে নিতে পারবে। আচ্ছা, এবার আমাদের যেটা আছে সেটা হলো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যার মধ্যে আমাদের বল এবং গতির যে চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে, এখানেও আমাদের 11টার মতো অধ্যায় রয়েছে। এখানে বলছে দূরত্ব, স্মরণ, দ্রুতি এবং বেগের অধ্যায়। এখানে যেমন কোয়েশ্চেনগুলো একটু লেন্দি ধরনের থাকে তেমনই রয়েছে।
যেগুলো নিউমেরিক্সের ওপরে থাকবে বা বলতে পারো একটু ম্যাথামেটিক্যাল ধরনের, সেগুলোও কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন বলা যেতে পারে আমাদের কিন্তু সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো তোমরা জানো যে টি রয় স্যারের ম্যাথের ক্লাস তোমরা হয়তো দেখেছো যে খুবই গুণগত মান ভালো থাকে, স্যার খুব ভালো ম্যাথ করান এবং তিনি কিন্তু অবশ্যই সায়েন্সের বইয়ের ক্ষেত্রেও কিন্তু তার একটা সুনাম রয়েছে। আচ্ছা, তো সেগুলো অবশ্যই তোমরা কম বেশি যারা আর কি নিয়মিত ফলো রাখো সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু অবশ্যই জানো। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের নেক্সট যে চ্যাপ্টার আর কি চলছে, এখানেও বেশ কিছু ভালো ভালো মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সাবটপিকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে কিন্তু এখানে বলতে পারো ইনকর্পোরেট করা আছে। বলছে সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে কোন বস্তুর বেগের অভিমুখে থাকে আরআরবি গ্রুপ ডি 4/2/2026। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু একদম ওই রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে কিন্তু কভার করা আছে। তোমরা চাইলে এই জায়গাগুলো নিজেরা পজ করে পড়ে দেখতে পারো। দেখো নিউটনের গতিসূত্র জাড্য এবং ও প্রথম গতি তার যে অধ্যায় রয়েছে এখানে যেমন বলছে নিচের কোনটি জাড্যের উদাহরণ নয়, আরআরবি গ্রুপ ডি 26/12/2025 শিফট 2A কোয়েশ্চেনটা এসেছিল। এবং দেখো প্রপার যে ব্যাখ্যা, আমি ব্যাখ্যার কথাটা আর বারবার করে বলছি না কারণ প্রত্যেকটার কিন্তু বলতে পারো ব্যাখ্যা দেওয়া আছে। এবং এই যে আমাদের পদার্থবিদ্যা বা ফিজিক্সের উপরে যে অঙ্ক ধরনের কোয়েশ্চেনগুলো হয় সেই কিন্তু প্রত্যেকটা ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্সের যে কোয়েশ্চেনগুলো সেগুলোকেও কিন্তু একদম বলতে পারো প্রপার ব্যাখ্যা বা সলিউশন কিন্তু করে দেওয়া আছে। এখানে কার্য বা ওয়ার্কের চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, তার মধ্যে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো দেওয়া, শক্তির মধ্যে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোকে এখানে দেওয়া আছে। তো এরকমভাবেই কিন্তু পরপর এই বইটার মধ্যে একই সিকোয়েন্সে তোমরা আগে যে দুটো টপিক দেখলে ঠিক একই রকমভাবে চলছে। দেখো মহাকর্ষের চ্যাপ্টার রয়েছে এখানেও তাই, যে ধরনের একটু কোয়েশ্চেনগুলো তোমরা একটু ইকুয়েশন বেস কোয়েশ্চেন দেখতে পারবে, এটা যেমন রয়েছে এখানে এই সলিউশনগুলো দেখলেই বুঝতে পারবে যে কীভাবে বিষয়গুলোকে করে দেওয়া আছে এবং খুবই ইজি মেথড কিন্তু এখানে অ্যাপ্লাই করা আছে, খুব কঠিনভাবে করা নাই এবং ব্যাখ্যাগুলো সহজ সরলভাবে লেখা রয়েছে। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে বাংলা ভার্সনে দেওয়া, এটাও কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়। আধুনিক পদার্থবিদ্যা তাপ এবং তাপগতিবিদ্যার চ্যাপ্টার দেখতে পাবে, এর মধ্যে ছোটো ছোটো সাব টপিক রয়েছে, অবস্থার পরিবর্তন, লীন তাপ দেখতে পাবে আছে, তাপীয় ধর্ম, পরিমাপের একক এবং বিবিধ বলে একটা পার্ট, শব্দ তরঙ্গের চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা চ্যাপ্টার এবং এখান থেকে একটা ধারণা কি হয় যে তুমি এটা বুঝতে পারবে যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে সায়েন্সের কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। অনেক এমন চ্যাপ্টার থেকে যেগুলো হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় বা অনেক সাবটপিক থাকে যেগুলো হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, সেটা কিন্তু এই বইটা থেকে তোমরা বুঝতে পারবে। কারণ প্রিভিয়াস ইয়ারই কিন্তু একমাত্র তোমাদেরকে হেল্প করতে পারে তোমার আপকামিং যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারটা, যে পরবর্তীকালে কেমন ধরনের কোয়েশ্চেন হতে পারে একটা কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা ধারণা তোমার কিন্তু তৈরি হবে। দেখো তড়িৎ চুম্বকত্বের চ্যাপ্টার রয়েছে, তো যেহেতু পুরোপুরি প্রিভিয়াস ইয়ার আমি আর খুব বেশি ডিটেলসে আর কি এগুলোর ক্ষেত্রে গেলাম না যে ধরে ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে পড়ে দেখাবো। আমার মনে হয় তোমরা ইতিমধ্যেই কিন্তু এর প্রেজেন্টেশন বুঝতে পেরেছো যে বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী মেটেরিয়াল রয়েছে। ঠিক আছে, তো দেখো এভাবে ঘরোয়া সার্কিট বা পরিমাপক যন্ত্র এগুলো সব সাব টপিক আর কি। ঠিক আছে, সাব টপিকে ভাঙা এটাও একটা ভালো বিষয়। তো এতটা পর্যন্ত গেল পুরোপুরি প্রিভিয়াস ইয়ার এবং এরপরে কিন্তু এখানে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখতে পাবে, প্র্যাকটিস প্রশ্নোত্তর হিসেবে দেওয়া রয়েছে এখানে। তো এগুলো সব আরআরবি টেকনিশিয়ান পরীক্ষার যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো সেগুলোকে কিন্তু এখানে দেওয়া, এটাও কিন্তু তোমাদেরকে হেল্প করবে আপকামিং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো এখানে পরমাণুর গঠন, পর্যায় সারণী, তার উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল এখানে সব দেখো ইয়ার লেখা আছে 2026-এরই কিন্তু প্রশ্ন এগুলো। রাসায়নিক বিক্রিয়া সমীকরণ, অ্যাসিড, ক্ষারক, লবণ এর উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো দেওয়া, ধাতু অধাতু নিষ্কাশন, সক্রিয়তা, কার্বন এবং তার যৌগের যে চ্যাপ্টার রয়েছে এখানে, পদার্থের প্রকৃতি, দ্রবণ মিশ্রণের চ্যাপ্টার রয়েছে, রাসায়নিক গণনা, প্রতীক, সংকেত রয়েছে, এটা যেমন প্র্যাকটিস সেট 2। এর মধ্যে কোষ এবং তার গঠন, উদ্ভিদ কলা, এরকমভাবে কিন্তু প্রাণী কলা চ্যাপ্টার রয়েছে, জীবের জনন, জীবন প্রক্রিয়া, পরিবেশ এবং বাস্তু সংস্থান, খাদ্য সম্পদের উন্নতি সাধন, এইভাবে রয়েছে। এটা যেমন 3 নম্বর প্র্যাকটিস সেট, গতি এবং লেখচিত্র, মহাকর্ষ, বল এবং নিউটনের গতিসূত্র, এই যে টপিকগুলো এর মধ্যে কিন্তু আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 কোয়েশ্চেনগুলো দেওয়া। এটা যেমন শব্দ, আলোর চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে। এখানে পদার্থের অন্যান্য সাধারণ ধর্ম, পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা। তো এখানে এসে বইটা শেষ হচ্ছে। টোটাল এখানে পেজ নাম্বার এক্স্যাক্ট লাস্টে ওভাবে দেওয়া নেই, তো অনেকগুলো পৃষ্ঠায় আর কি বইটার মধ্যে রয়েছে, যথেষ্ট আর কি ভলিউম। প্রিভিয়াসের বই হিসাবে আমি বলবো যে পরিমাণে কোয়েশ্চেন রয়েছে সেই ওয়াইজ কিন্তু ভলিউম ভালোই রয়েছে। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। আমি চেষ্টা করলাম এই ভিডিওটাতে বইটা সম্পর্কে তোমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার, যাতে তোমরা বইটা পারচেসের ক্ষেত্রে তোমাদের সুবিধা হয় যে কেমন কি বিষয়বস্তু বইটার মধ্যে রয়েছে। তো আমি বলবো তারা যে আর কি বিষয়কে মাথায় রেখে বইটা আর কি প্রকাশিত হয়েছে আর কি এসচাঁদ পাবলিকেশনের পক্ষ থেকে এবং টি রয় স্যারের পক্ষ থেকে, তো সেটা কিন্তু অবশ্যই বইটা ফুলফিল করছে। তোমাদের যাদের আপকামিং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, সায়েন্সের প্রিভিয়াসের বই চাইছো একদম রিসেন্ট আপডেটেড কোয়েশ্চেন সহ, তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় এই বইটাকে সংগ্রহ করতে পারো। আমার মনে হয় তোমাদের কিন্তু এই বইটা হেল্প করবে এবং অবশ্যই এটা একটা রিকমেন্ড করার মতো বই। তো তোমাদের কি বক্তব্য থাকছে এই বইটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, রেলওয়ে পরীক্ষা বা অন্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই কিন্তু অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটাকে আর বড় করছি না, তোমাদের যে বক্তব্য থাকবে তোমরা কমেন্টে জানিও। এবং যদি বইটা বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে হয় এই বইটা তথা অন্য যে কোনো বই সরকারি চাকরি পরীক্ষার, অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিও আমাদের বুকশপ শিক্ষা
শিক্ষা মন্দির বুকশপের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে আমাদের সাথে জয়েন করে নিও হোয়াটসঅ্যাপের থ্রুতে। তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।